এই বাংলা পক্ষ, এই দেখ, এই যে গাড়িগুলো দেখছিস না, এই যে গাড়িগুলো দেখ, এটা কিন্তু রাজনীতির জন্য এখানে দাঁড়িয়ে নাই। এটা এখানে এই যে দাঁড়িয়ে আছে রাজনীতি করার জন্য না রে ভাই, সবাই কাজ করতে এসছে বুঝলি তো। এই কাজ করবে, টাকা নিয়ে বাড়ি যাবে। কথা বললি, এই যে দেখ আমার গাড়িটা দাঁড়িয়ে আছে 54,667 কিলোমিটার। এখন পর্যন্ত আমার গাড়ি চলে গেছে 2 বছরের মধ্যে। তো এই যারা যা কাজ করতে এসছে, এটা কি রাজনীতি করলে এরা কি কাজ করতে পারবো? একে কেউ রাখবে কাজে? কেউ রাখবে না, ঠিক আছে। কাজ করতে গেলে কাজকে ভালোবাসতে হবে। যারা কাজকে ভালোবাসবে তাদেরকেই কাজ দেওয়া হবে। যারা রাজনীতি ভালোবাসবে তাদেরকে কাজ থেকে বের বের করে দেওয়া হবে। কারণ কোম্পানিতে তো রাজনীতি চলে না ভাই, কোম্পানিতে চলবে টাইম টেবিল। আপনি কোম্পানিতে যাবেন, কাজ করবেন, টাইম টেবিলে আপনি বেরিয়ে আসবেন। এটা হলো কোম্পানির রুল রেগুলেশন। কোম্পানিতে তুমি গিয়ে যদি করো যে আমি বাংলা পক্ষ, আমি এই তামিল পক্ষ, আমি এই অমুক পক্ষ তমুক পক্ষ, ঠিক আছে, তাহলে তোমাকে কাজ দেবে নাকি? কখনো কাজ দেবে না। সেই কাজ দিলেও তোমাকে বের করার চেষ্টা করবে। তার কারণ হলো তুমি একটা রাজনীতি দল। স্কুলের শিক্ষার জায়গা তুমি গিয়ে যদি রাজনীতি করো, তাহলে সেটা থেকে তুমি পারবে নাকি? পারবে না। তো যখনই তুমি একটা জায়গার মধ্যে রাজনীতিটা নিয়ে যাবে, ঠিক আছে, তো তোমাকে চিন্তা করতে হবে যে রাজনীতিটা আমি কোন জায়গায় নিয়ে যাচ্ছি। কথা বলে তো। জাপানে গাড়ি দেখ, বুঝছিস তো, হুই হুই করে জাপানের সব গাড়ি, এইসব গাড়ি জাপানের বেশিরভাগ। এই যে টয়োটা, জাপান আর কোরিয়া, জাপান আর কোরিয়া, জাপান আর কোরিয়া, ঠিক আছে। এই মধ্যখানে জিএমসি গাড়িটা হলো চাইনা। বাদ বাকি সব বেশিরভাগ জাপান, বেশিরভাগ জাপান। জাপানের লোক যদি জাপান পক্ষ যদি করতো, বুঝলি তো, তাহলে এই গাড়ি কি তৈরি হতো না। তারা দেখছে যারা ইন্টেলিজেন্ট বা যারা কাজের লোক, ঠিক আছে, তারা তাদেরকে রাখছে। আর জাপান পক্ষ যদি করে কাজ না করে, তাহলে কি তাকে রাখবো? রাখলে কি কোম্পানি চলবো? চলবো না রে ভাই, ঠিক আছে। যাদের কাজ তারাই করবে, ঠিক আছে।